সেদিন ছিল মে মাসের ২ তারিখ। সকাল থেকেই আমাদের বাড়িতে যেন এক অন্যরকম ব্যস্ততার আমেজ। এত আয়োজন, এত তোড়জোড় কারণ একটাই, আমাদের মা আবার আসছেন। দীর্ঘ ১ বছর পর আমাদের বাড়ির মা আবার ফিরছেন তার নিজের ঘরে। এবছর আমরা প্যান্ডেলটাকে খুব সিম্পল রেখেছি, কারণ আমাদের একটাই ইচ্ছে ছিল সবার চোখ যেন শুধু মায়ের দিকেই থাকে। আর এই যে মায়ের আসন বা পিঁড়িটা যে দেখছো, এর কলকার কাজটা পুরো আমি নিজের হাতেই করেছি। সেদিন পুরোটা তোমাদের দেখানো হয়ে ওঠেনি, তাই আজ একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও, তোমাদের মতামত জানতে সবসময় ভালো লাগে। এদিকে বাড়ির ভেতরেও শুরু হয়ে গেছে মায়ের ভোগের প্রস্তুতি, রান্নাঘরে ব্যস্ততা আর চারিদিকে আনন্দের আবহ। আর সবার মনে একটাই অনুভূতি, মা ইজ ফাইনালি কামিং হোম আফটার এ লং ওয়েট। এই যে আমরা সবাই মিলে মাকে আনতে চলে এসেছি, আর শঙ্কাকে দেখো কি সুন্দর পোজ দিয়ে ছবি তোলা শুরু করে দিয়েছে। আগের বারের তুলনায় এবার আত্মীয় স্বজনও অনেক বেশি এসেছিল, তাই আনন্দটাও যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল। ঠাকুর যিনি তৈরি করেছেন তিনি মায়ের নাকে নথ আর কপালে টিকলি পরিয়ে দিচ্ছিলেন। আচ্ছা, বাকি সব দেখার আগে তোমরাই বলো তো আমাদের মাকে সাজানোর পর কেমন লাগছে। আমার তো সত্যিই মাকে দেখে কি যে মিষ্টি লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। বারবার শুধু মায়ের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, যেন চোখ ফেরাতেই মন চাইছে না। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে তোমাদের জন্য থাকবে মায়ের পুজোর থেকে শুরু করে বিসর্জনের পুরো ব্লগটা। তো ততক্ষণের জন্য আমার সাথে যুক্ত থাকো, আর যারা যারা এখনও যুক্ত হওনি তারা ঝটাফট আমাকে ফলো করে আমার পাশে থাকো। টাটা।